আসসালামু আলাইকুম। গত ২ দিন আগে একটা লাইভ বাংলাদেশের মানুষ দেখেছে পুরো বিশ্বে অবস্থিত বাংলাদেশিরা এবং পুরো ওয়ার্ল্ডের মানুষরা। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে লাইভ করে, ঠিক সাধারণভাবেই একটা লাইভ একজন এমপি খুবই সাধারণ বেশভূষে এসে খুবই সাধারণ মানুষ সেজে এই লাইভটি করেছেন। আসলে একজন এমপির কোনো চাকচিক্য নেই, আভিজাত্যের কোনো ছিটাফোঁটাও ছিল না ওই লাইভে। ব্যক্তি হিসেবে আমার কাছে মনে হয়েছে, আমার দেখা আজ পর্যন্ত যতগুলো লাইভ হয়েছে, আমার দেখা সবচেয়ে সেরা লাইভটি ছিল গত 2 দিন আগে এমপি হাসনাত আবদুল্লাহ যে লাইভটি করেছেন। আমি আমার লাইফে অনেক কিছুই আসলে শুনিনি। আপনার অনুদান, আপনার জেলার, আপনার ইউনিয়নের বাজেট, আপনার পৌরসভার বাজেট কত আসলো, কোন কাজ কে নিল, কত টাকা দিয়ে তিনি ওই কাজটা বুঝে নিলেন এবং কতদিন সময়ের মধ্যে এই কাজটা করবেন, কত শতাংশ কাজ বাস্তবায়ন হয়েছে, মানুষ কখনোই এই বিষয়গুলো জানতো না। এক হাসনাত আবদুল্লাহ তিনি এই পুরো বিষয়টাকে মানুষের সামনে তুলে ধরেছেন, জানিয়েছেন। আমি যখন সৌদি আরবে আসি তখন আমি একটা বিষয় সম্পর্কে জানতে পারি যে সৌদি আরবে যে হজ পালিত হয়, হজের পরে হাজিরা যে কোরবানি করেন, সেই কোরবানির পশুর মাংসগুলো সৌদি আরবে যারা প্রবাসী আছে তারা কিন্তু এখানকার কিছু মুক্তব অফিস আছে, সেই অফিস থেকে তারা সংগ্রহ করতে পারে এবং বাকি যে গোশত মাংসগুলো আছে সেগুলো খুব সুন্দর এবং পরিকল্পিতভাবে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা হয় এবং প্রত্যেকটা দেশের গরিব দুঃখী মানুষদের জন্য বন্টন করে প্রত্যেকটা দেশে পাঠানো হয়। হাসনাত আবদুল্লাহ গত 2 দিন আগের লাইভে এই বিষয়টাই কনফার্ম করেছেন যে আমাদের দেশেও ছাগলের মাংস যায়, আমাদের দেশেও দুম্বার মাংস যায়, ওটের মাংস যায়, কিন্তু আমরা কয়জন জানি এর হিসাব? আমরা সাধারণ মানুষরা কয়জনই বা পেয়েছি এই মাংসগুলো? নতুন যে বিষয়টা জানতে পারলাম তা হচ্ছে রমজান মাসে সরকার থেকে বাজেট হয় খেজুর, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা পৌরসভা এই খেজুর পায়, কিন্তু এই খেজুরের হিসাব আমি এতদিন পর্যন্ত জানতামই না। 24-এর অভ্যুত্থানের পর আমরা এমন কিছু নেতা পেয়েছি যাদের ফলে আমরা কিছু সত্য মানুষ এখন বুঝতেছে, জানতেছে, দেখতেছে। আপনি দেবিদ্বারের উন্নয়নের দিকে তাকাবেন আর আপনার এলাকার এমপি সাহেবের করা উন্নয়নের দিকে তাকাবেন, তাহলে আকাশ পাতালের মতো পার্থক্য আপনি বুঝতে পাবেন। আমি কোনো দলের রাজনীতি করি না, কোনো মতের রাজনীতি করি না। ব্যক্তি হিসেবে, আমি সাধারণ মানুষ হিসেবে যেই বিষয়গুলো দেখছি এবং বুঝতেছি যে সততা এবং যোগ্যতা থাকলে মানুষ কি করতে পারে। আপনি ভোটের আগে টাকা নিয়ে যাকে এমপি বানিয়েছেন, তিনি আপনার উন্নয়ন না করলে তিনি কখনো আপনাকে এই হিসাব, আয় ব্যয়ের হিসাব কখনোই দেবে না। আর উন্নয়ন, এই আয় ব্যয়ের হিসাব না দিলেও আপনি তাদের কিছুই করতে পারবেন না বা তাকে প্রশ্ন করতে পারবেন না, কারণ তিনি টাকা দিয়ে এমপি হয়েছেন। আর হাসনাত আবদুল্লাহরা জনগণের টাকায়
নির্বাচিত হয়েছে। জনগণের দায়বদ্ধতা তাদের কাছে আছে, আর সেই দায়বদ্ধতা থেকেই তারা মানুষের কাছে মানুষের হকটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের দুর্ভাগ্য, আমরা যারা আমাদের আসনগুলোতে যোগ্য এবং সৎ মানুষগুলোকে দায়িত্বে দিতে পারিনি, তার জন্য আমরা নিজেরাই পস্তাবো দিনের পর দিন। আমাদের কাজ, আমাদের যে হক, সেই হকগুলো যখন আমরা বুঝে না পাবো, তখনই আমরা আফসোসে করব এবং ওই সরকার দলের ওই ব্যক্তিগুলোকে গালাগাল করব। কিন্তু দোষটা যে আমাদের, সে কথা আমরা ভুলে যাই এবং তখন আমাদের মনে থাকে না। ভালো থাকবেন। আর যারা হাসনাত আবদুল্লাহর ওই সম্পূর্ণ জবাবদিহিতার লাইভটা দেখেননি, অবশ্য আপনারা যে কোনো দলের মতের বা যে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হন না কেন, আপনারা ওই লাইভটা দেখবেন। একজন সাধারণ মানুষ হিসেবে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনার নেতা, আপনার দল এরকম সৎ এবং স্বচ্ছভাবে কতদিন আপনাকে হিসাব দিয়েছে, এই তথ্যগুলো দিয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।